হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো গুগল ডক্স এ টু জেড পার্ট 9 ইউজ এক্সটেনশন মেনু ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব গুগল ডক্স এ টু জেড পার্ট 9 এর মধ্যে কিভাবে আমরা এক্সটেনশন মেনু ইউজ করতে পারি। তো যেমন কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করলাম। বেশ, মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল কম্পিউটার পেমেন্ট করি। বেশ, গুগল কম্পিউটার পেমেন্ট করার পর আমরা চাইলে আমাদের যে গুগল কম্পিউটার পেমেন্ট করার পর তোমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবে সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা চাইলে কাজটা করতে পারি। তো কাজটা আমরা কীভাবে করতে পারি? আমরা দুইভাবে করতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি। বেশ, গুগল অ্যাপসে ক্লিক করলাম, করার পর এই যে ডক্স দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি। অথবা আমি টাইপ করে এখানে লিখি docs.google.com। বেশ, লেখার পর আমি এন্টার দিই। আমরা এভাবে ঢুকতে পারি। যখন আমরা এভাবে ঢুকে তোমাদের একভাবে ঢুকলে হবে, তোমার যেভাবে প্রয়োজন তোমার সেভাবেই ঢুকতে পারো। আমরা এন্টার দিই, যেভাবে ঢুকলাম। তো আমাদের কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টও তোমরা কাজটা করতে পারো। অথবা এই যে রিজুম, রিপোর্ট, রিজুম, লেটার, এই যে বিষয়গুলো গুগলে তৈরি করা আছে, এই ডকুমেন্টগুলো গুগলে তৈরি করা আছে, এখান থেকে চেঞ্জ করে নিয়ে ওইটা কোথাও ইউজ করতে পারো। অথবা ওইটার ভিতরে কাজ করতে পারো। অথবা এই যে রিসেন্ট ডকুমেন্ট মানে আমাদের কোনো তৈরি করা ডকুমেন্ট থাকলে ওই ডকুমেন্টের ভিতরে আমরা কাজ করতে পারি। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে দেখি। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আজকে আমি তোমাদের বলছি এই যে এক্সটেনশন মেনুটা কাজটা কীভাবে করতে পারি, ওখানে কাজটা দেখাবো। তো এক্সটেনশন মেনু ছাড়াও কিন্তু আমার চ্যানেলে টুলস মেনুর উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। অথবা এই টুলস মেনু ছাড়াও আমার চ্যানেলে ফরম্যাট, ইনসার্ট মেনু, ভিউ, এডিট, ফাইল মেনুর উপর, এই প্রত্যেকটা মেনুর উপর আলাদা আলাদা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আজকে আমি তোমাদের বলছি এক্সটেনশন এই মেনুটা কীভাবে আমরা কাজ করতে পারি, এই মেনুটা কাজটা দেখাবো। তো কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। আমাদের এখানে প্রথমে বলছে অ্যাড ওয়ান, কোন অ্যাড করে নিতে পারো। তো আমাদের কি বলছে গেট অ্যাড ওয়ান্স। আমরা এখানে ক্লিক করে কোনো অ্যাপস আমাদের আসে না, অ্যাড ওয়ান গুগল ওয়ার্কপ্লেস। যে আমাদের গুগল ওয়ার্কপ্লেস মার্কেট প্লেস থেকে এই যে আমরা এখান থেকে বিভিন্ন মার্কেট খুঁজে নিতে পারি। তো এই কাজটা কিন্তু খুবই মজার, কিন্তু আমাদের কাজটা দেখাচ্ছে, আমি নিজে আসি। তো এই এক্সটেনশনের কাজটা খুব মজা, আমাদের এটা খুব প্রয়োজন লাগবে। তো এখন আমরা এইদিকে আসি। তো এই যে আমরা ফান টেক্স, আমরা এই অ্যাপটা ইনস্টল করব, মানে যে এই মার্কেট প্লেসটি ইনস্টল করবো। এটা কিন্তু খুব মজা, আর এটা ইনস্টল করে তোমার দেখাবো। প্রথমে আমরা এটা দিই ফান টেক্স, তারপর আমরা ইনস্টলে ক্লিক করি, তারপর কন্টিনিউ দিই। তারপর আমরা আমাদের গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, জিমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্ট। তারপরে যেগুলো আসলে আমরা যদি না করতে চাই ক্যান্সেল, আর আমরা অ্যালো দিয়ে দিই। বেশ, তারপর আমরা ফান টেক্স হ্যাজ বিন মানে ইনস্টল হয়ে গেছে আর কি ফান টেক্স অ্যাপটা। তারপর আমরা ডান দিই, ইনস্টল অফার ডান দিলাম। দেওয়ার পর তারপর আমরা এটা ক্লোজ করি। করার পর আমাদের এক্সটেনশন এখানে ক্লিক করি। দেখো এই যে ফান টেক্স অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপসের ভিতরে কাজটা করবো। তো কাজটা কীভাবে করতে পারি? তো আমরা এখানে কোনো কিছু লিখি, আমি আমার নামটা লিখি, ক্লিক করি। আমরা দিই দেখান। এই যে এটা আমাদের করা ছিল, মানে এই যে আমাদের এখান থেকে বলছিলাম টুলস মেনু একটা ভিডিও দেওয়া আছে। এই টুলস মেনুর ভিতরে প্রিফারেন্সে আমাদের এখান থেকে এটা রিপ্লেস করা আছে। এই যে আমরা যখন ইচ্ছে লিখবো তখন আমাদের যখন নুসরাত দেখবো তখন নুসরাত যা নিচ্ছে অটোমেটিক আসে পড়বে। তাই আমাদের এটা হয়েছে, আমরা ক্যান্সেল দিই। বেশ, নুসরাত লেখার পর নুসরাত যা নিচ্ছে আমি অটোমেটিক এসে বলবো। ইচ্ছে রাইটা বড় করলাম, নুসরাতে জাহানটা বড় করে দিলাম।
বেশ করার পর আমরা একটি স্পেস দিই, দেওয়ার পর বুঝতে যা নিচে রাখলাম, যেটা বড় হাতে দিলাম, আইটা বড় হাতে দিলাম, দেওয়ার পর বেশ আমরা এটা লিখলাম, লেখার পর তারপর আমরা লেখাটাকে সিলেক্ট করি, অথবা না সিলেক্ট করলে প্রবলেম নেই, আমরা এক্সটেনশনে যাই। যাওয়ার পর আমরা এই যে ফান টেক্সটে যাই, তো হিডেন কালার, টেক্সট কালার তোমরা কি দিবে, টেক্সট কালার দিতে পারো, ধরো আমরা এই কালারটা দিই, ওকে দিই, এরকম আসছে। কিন্তু আমরা এখান থেকে ফান টেক্সটে যাই, টেক্সটটাও দাম এটাও দিই, যেখানে একটা দিলাম, দাম ইউ মাস্ট সিলেক্ট টেক্সট অ্যাপ্লাই ইজ ইফেক্টিভ, আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে, আমরা সিলেক্ট করি, এখন আমরা দিলে এখন আমাদের হবে, আমরা অ্যাকশনটা অনুযায়ী ফান টেক্সটে যাই, এই যে টেক্সট কালার আমরা এটা দিই, এই যে এখন আমরা একটু পেজটা একটু বড় করি, পেজের সাইজটা, এই যে এখন কিন্তু ফান টেক্সট আসছে, আবার আমরা এক্সটেনশনে যাই, আবার আমরা ফান টেক্সটে ক্লিক করি, তারপর হিডেন কালার কি দিবে, কি দিতে পারো, এটা দেই, এরকম হিডেন কালার এসে উঠছে, চলে আসছে, আমরা বাইরে ক্লিক করে যে এখন আমাদের কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, সাইজটা একটু ছোটো করলাম, এই যে আমরা হিডেন কালারটা হলো, তারপর আমাদের সুইচ করে আমরা ডিলিট করলাম। তারপর আমাদের আরও অ্যাপ যদি আমরা ইনস্টল করতে চাই, তো এটা কিন্তু আরও মজার কাজ, আমরা আরেকটা যদি অ্যাপ ইনস্টল করতে চাই, এখন আমরা যে অ্যাপসটা ইনস্টল করবো এটা খুব মজার অ্যাপস, আমরা অ্যাপস ইনস্টল করার জন্য এক্সটেনশনে যাই, আমরা আরও অ্যাপস ইনস্টল করতে চাইলে যে গেট অ্যাডভান্স এখানে ক্লিক করি, তো এর আগে অ্যাপস ইনস্টল করার আগে আমরা এটা ক্লোজ করি, করার পর আমরা যে এক্সটেনশনে ক্লিক করে এই যে আমরা এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করি, তারপর ম্যানেজ অ্যাডভান্সে ক্লিক করি, আমরা এটা ম্যানেজ করছি, এটা আমাদের আনইনস্টল করতে পারি, এখানে ক্লিক করে আনইনস্টল দিলে আনইনস্টল হয়ে যাবে, এখন আমরা দেখলাম। তারপর আমাদের একটা অ্যাপটা আমরা ইনস্টল করে অ্যাডভান্সে ক্লিক করি, তারপর আমরা গেট অ্যাডভান্সে ক্লিক করি, এখন আমরা আমাদের গেট অ্যাডভান্সে ক্লিক করলাম, তারপর আমরা নিচে আসি, তারপর এসে ক্লিক আর্ট, এই যে আমাদের এটা আমাদের জন্য একটু মজার কাজ, বাচ্চাদের জন্য, তারপর এসে ক্লিক আর্ট আমাদের এখানে আমরা ক্লিক করি, তারপর আমরা ইনস্টল দিই, তারপর আমরা কন্টিনিউ দিই, ওই সেম কাজটা এখানে করতে হবে, সিলেক্ট অ্যালাউ, ডান। এখন আমরা এটা ক্লোজ করি, এখন আমরা এক্সটেনশনে যাই, এই যে আমাদের এসে ক্লিপার, ফাইন ক্লিপারে ক্লিক করি, ক্লিপার আসবে, একটু ওয়েট করি, ওয়েট করার পর যে আমাদের বাজেট আমরা নতুন ঠিক আমাদের আসছে, তাই আমাদের ক্লিপারগুলো আসছে না, আমরা নতুন আসছে না, তো আমাদের এখান থেকে আমরা কিসের ক্লিপার নিতে চাই, আমরা একটা গার্লের ক্লিপার নিতে চাই, অথবা আমরা এখানে লিখি, এই যে আমার এসে বসছে, এই যে আমাদের এখান থেকে এই যে একটু সময় ওয়েট করবে, একটু বেশিক্ষণ সময় নেবে, এটা সময় ওয়েট করে, এবার আমাদের এখানে লিখি গার্ল, বারবি ডাবল এটা বেশি লেখা আছে, আমাদের এখানে লিখি বারবিটা, এটা আসছে না, সে খুঁজে পাইতেছে না, আমরা এখানে লিখি নাইস গার্ল, যখন সে খুঁজে পাইছে নাইস গার্ল দিয়ে, আর কি আমাদের বারবিটার বানানটা যদি ভুল হয় তাহলে সে খুঁজে পাবে না, এই যে নাইস গার্ল দিয়ে একটু আসছে, আমরা ধর এখানে লিখি গার্ল দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আমরা পাবো গার্লের, এই যে আমরা এই ছবিটা নিলাম, অথবা আমরা নিচ দিকে আসি, যারা ছবি আছে খুব ফালতু ছবি আমি নিতে চাই না, অনেক ছবি আর কি আসছে আমাদের এখান থেকে, তো অনেক ছবি আছে আর ভিডিও এই ছবিটা নিই না,
শনি দিবসে আরো বিভিন্ন ছবি দেওয়া আছে, যেমন যে আমার ছবি চাই এখান থেকে নিতে পারো। আমার যে উপরে যে ছবিটা ওইটা আমার সুন্দর ছিল, আমার ওইটাই নেই। আমরা এখানে ক্লিক করে আরো ক্লিপার চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারো, অথবা যে আসছিল ওখান থেকে নিতে পারো। তো আমরা এখান থেকে সার্চ করে একটা সুন্দর সুন্দর অনেক নাইস একটা ক্লিপার নিয়ে আসলাম। আনার পর তারপরে এই যে কতটুকু বড় করবো, কতটুকু ছোটো করবে, বড় করবে, এভাবে করতে পারো। আমি একটু বড় করে দিই, আমাদের একটু ছোটো করে দিই আমাদের সুবিধার জন্য। একটু বড় করলাম, এখন মেরে দিই। এখন আমরা এটা একটু টান দিয়ে নিয়ে আসি, কোন জায়গায় রাখবো। এটা আমাদের এরকম খুব খুব সুন্দর একটা ক্লিপার, মানে তোমার যেরকম ক্লিপার তোমরা চাও এখান থেকে নিতে পারো। আমাদের মনে রাখবে এখানে ক্লিপার দেওয়া আছে, তোমাদের যেরকম চাও তোমরা নিতে পারো ক্লিপার। এই ক্লিপার দেওয়া আছে, উপর দিয়ে আসি আমরা। এই ক্লিপার অনেক সুন্দর সুন্দর ক্লিপার, নাইস নাইস ক্লিপার এখানে দেওয়া আছে। আমাদের যখন এই ক্লিপার প্রয়োজন পড়বে তখন আমরা দেখবো অনেক প্রয়োজনীয় ক্লিপার দেখো আমাদের সুন্দর ক্লিপার, নাইস ক্লিপারটা এসে বলো। তখন আমরা এক্সটেনশনে দিই, বেশ। তারপর আমরা যে কাজগুলো করলাম এগুলো যদি আমরা আবার আনইনস্টল করতে চাই, আমরা ম্যানেজ অ্যান্ড ওয়ান্সে ক্লিক করে এর আগে আমাদের নাইস ক্লিপারটা আর কি আমরা এটা ডিলিট করে তারপর আমরা এটা ওয়ানে ক্লিক করে ম্যানেজ অ্যান্ড ওয়ান। এই আমি তোমার যেই কাজটা বলছি আনইনস্টল করতে পারি কীভাবে, এখানে ক্লিক করলাম, করার পরে যেমন সিলেক্ট করে আনইনস্টল দিই, আনইনস্টল একটা আনইনস্টল হয়ে যাবে। একটা আনইনস্টল হয়ে গেল। অথবা সার্চ অ্যাপ কোনো অ্যাপ যদি তোমাদের যত হাজার হাজার অ্যাপস থাকুক তোমার যদি তোমার না থাকো, তাহলে এখান থেকে সার্চ দিয়ে তোমার নিতে পারো। তখন আমরা ক্লোজ করি, ক্লোজ করলাম, করার পর আমরা এক্সটেনশন দিয়ে তারপর অ্যাপস, আমাদের অ্যাপ স্ক্রিপ্টের কাজটাকে আমরা এখানে ক্লিক করি। তারপরে যেমন এখান থেকে এটা আসলো, আসার পরে যে তোমার বিভিন্ন কোডটা দিয়ে মানে কি কোড আমরা দিতে পারি, জাভা স্ক্রিপ্ট যে কোডটা আছে কোডটা দিয়ে এর মধ্যে অ্যাপ স্ক্রিপ্ট মানে অ্যাপ ইনস্টল করতে পারি, জাভা স্ক্রিপ্ট। আমাদের আমরা একটু খেয়াল করে শুনে নেই, ওই এটার নাম, ওই কোডটার নাম কি, জাভা স্ক্রিপ্ট, ওই কোডটার নাম। ওই কোডটা দিয়ে আমরা অ্যাপ ইনস্টল করতে পারি যেটা বলছি। তারপর আমরা এটা ক্লোজ করি, করার পরে আমি তো তোমাদের এগুলো বললাম যেভাবে করতে পারি। তারপর আমরা চাইলে আমাদের যে অ্যাপে ঢুকে আমি একটা অ্যাপ কেন রাখছি, এই যে আমাদের ভিউ ডকুমেন্টস, এই যে আমাদের এই অ্যাপটা আমরা আবার ইউজ করতে পারি, এই অ্যাপটা আমি এই যে ইউজ করতে পারি। তবে আমরা এই এক্সটেনশন মেনু কাজটা করতে পারি। আজকে আমি তোমাদের এক্সটেনশন মেনু কাজটা দেখলাম। আমি পরবর্তী ভিডিওতে এই যে এই হেল্প মেনু কাজটা কীভাবে করতে পারি অপশন কাজটা দেখো, এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই গুগল ডক্সের মধ্যে এক্সটেনশন মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।